সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 এপ্রিল, 4 বৈশাখ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য সুখবর। 1 অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন বাড়বে। এককালীন সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ওয়াকফে বরাকে আতাউর সারিমুলকে দায়িত্ব দিল পার্সোনেল ল বোর্ড। বরাক উপত্যকায় ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করতে চাইলে সারিমুল হক ও হাফিজ রশিদের অনুমোদন নিতে হবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নবম একাদশে বেসরকারি স্কুলের ছাত্রদের নথিভুক্ত করা যাবে না সরকারি স্কুলে, কড়া নির্দেশ। এবার এইচএসএলসি পরীক্ষায় শ্রীভূমি তথা করিমগঞ্জে খাতাই খুলতে পারেনি 3টি স্কুল। রাজ্যে বিগ জিরো 193টি। শ্রীভূমির 10টি সরকারি স্কুলে পাশের হার 10% কম। মনোনয়ন প্রত্যাহারে বিজেপি নেতাদের উপস্থিতি নজির সৃষ্টি করল শ্রীভূমিতে। বরখলা থানাধীন দলচড়ায় পথ দুর্ঘটনা, মৃত্যু হলো এক তরতাজা যুবকের। দক্ষিণ দলাইয়ে এক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। বাবা মায়ের অমতে বিয়ে করলে পুলিশি নিরাপত্তা নয়, নতুন পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। পাতারকান্দিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রেকর্ড সংখ্যক বিজেপি প্রার্থী, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের করিশ্মা। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আগামী 2 মে এনআই অ্যাক্টে সরকারি ছুটি ঘোষণা। ভারতকে এবার বুলেট ট্রেন দিচ্ছে জাপান। আসছে কালবৈশাখী ঝড় তুফান, রাজ্যে 5 দিন হলুদ সতর্কতা জারি। বৃষ্টি হবে শ্রীভূমি, হাইলাকান্দি, কাছাড় জেলায়ও। ভারতীয়দের হজের কোটা 80% কমালো সৌদি সরকার। এবছর হজে যেতে পারবেন মাত্র 35,000 ভারতীয়। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য সুখবর। 1 অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন বাড়বে, সঙ্গে এককালীন সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বৃহস্পতিবার ডিফুতে এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি করার দাবি জানিয়ে আসছেন। তাদের এই দাবির প্রতি গুরুত্ব আরোপ করে রাজ্য সরকার 1 অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কেবল বেতন বৃদ্ধি নয়, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের রাজ্য সরকারের তরফে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের এই পদক্ষেপের ফলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। বরাকে ওয়াকফে আতাউর সারিমুলকে দায়িত্ব দিল পার্সোনেল ল বোর্ড। ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের সিদ্ধান্তের পর অসম তথা বরাক উপত্যকায় ওয়াকফ আন্দোলন নিয়ে কোনো ধরনের প্ররোচনায় পা না দিতে আর্জি জানিয়েছেন গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান মাজার ভুইয়া, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা সারিমুল হক লস্কর এবং উত্তর পূর্বাঞ্চল শরীয়ত সুরক্ষা পরিষদের সভাপতি গৌহাটি হাইকোর্টের আইনজীবী আবুল হুসেন চৌধুরী। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, মুসলিম পার্সোনেল ল বোর্ড ওয়াকফ ইস্যুতে যে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেভাবে সারা দেশে বর্তমানে ওয়াকফ আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ চলবে।
সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে যে নির্দেশ দিয়েছে তারই প্রেক্ষাপটে ওয়াকফ আন্দোলনে আরও সংযম ও সহনশীলতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন হাফিজ রশিদ। বরাক উপত্যকায় ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করতে চাইলে সালিমুল হক এবং তার অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন হাফিজ রশিদ। নবম একাদশে বেসরকারি স্কুলের ছাত্রদের নথিভুক্ত করা যাবে না সরকারি স্কুলে। সরকারি প্রাদেশিকৃত বেঞ্চার ও উচ্চ মাধ্যমিক স্কুলে বেসরকারি কোনো স্কুলের নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে নথিভুক্ত করা যাবে না। শিক্ষা দফতর এমনই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার কামরূপের স্কুল ইন্সপেক্টর এ ব্যাপারে তার জেলায় এক নির্দেশ জারি করেছেন। তবে এটা শুধু যে একটি জেলাতে হচ্ছে এমন নয়, সারা রাজ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করতে গত মাসেই বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দফতর। কামরূপের স্কুল ইন্সপেক্টরের বৃহস্পতিবারের নির্দেশে বলা হয়েছে, বেসরকারি স্কুল থেকে নবম ও একাদশ শ্রেণীর কোনো ছাত্রকে যদি সরকারি স্কুলে নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করা হয় তাহলে সেই সরকারি স্কুলটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমন কড়া পদক্ষেপ কেন করা হলো? জানা গেছে ইউডাইস কোড না থাকা সত্ত্বেও বিভিন্ন বেসরকারি স্কুলে ছাত্র ভর্তি করা হয়। পরে চূড়ান্ত পরীক্ষার আগে কোনো সরকারি স্কুল থেকে সেই ছাত্রদের নাম নথিভুক্ত দেওয়া হয়। এ নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ার পর শিক্ষা দফতর এমন কড়া পদক্ষেপ করেছে বলে জানা গেছে। রাজ্য সরকারের এই নির্দেশে রাজ্যের বহু বেসরকারি স্কুলের অসংখ্য পড়ুয়া বিপাকে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এইবার এইচএসএলসি পরীক্ষায় শ্রীভূমি তথা করিমগঞ্জে খাতাই খুলতে পারেনি 3টি স্কুল। রাজ্যে বিগ জিরো 193টি। শ্রীভূমির 10টি সরকারি স্কুলে পাশের হার 10% কম। মাধ্যমিকে এবার সারা রাজ্যেই গত বছরের তুলনায় পাশের হার হ্রাস পেয়েছে। গত সপ্তাহে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায় পাশ করেছে মোট 63.98% পরীক্ষার্থী। গত বছরের তুলনায় প্রায় 12% কম। কিন্তু বরাকের 3 জেলার অবস্থা এর চেয়ে বেশি শোচনীয়। 3 জেলায় পাশের গড় হবে 50%-এর আশেপাশে। এর মধ্যে শ্রীভূমি তথা করিমগঞ্জের অবস্থা তো সবচেয়ে খারাপ। লজ্জার মার্কশিট শ্রীভূমিতে। সরকারি স্কুল গুগরাকুনা পাবলিক হাই স্কুলে পরীক্ষার্থী ছিলেন 34, পাশ করেছেন 0, পাশের হার 0। রামকৃষ্ণনগর গার্লস হাই স্কুল 36 জনে পরীক্ষা দিয়ে 1 জনও পাশ করতে পারেনি। তুফানি হাজাম আদর্শ বিদ্যালয় 15 জন পরীক্ষা দিয়ে 1 জনও পাশ করতে পারেনি। কর্ণমধু হাই স্কুল 87 জন পরীক্ষা দিয়ে পাশ করেছে মাত্র 3 জন। চৈতন্যনাথ পাবলিক হাই স্কুল 84 জন পরীক্ষা দিয়ে পাশ করেছে 3 জন। জুম মৌজা হাই স্কুল 29 জন পরীক্ষা দিয়ে পাশ করেছে 1 জন। গুলচরা মাহমুদিয়া হাই স্কুল 66 জন পরীক্ষা দিয়ে পাশ করেছে 3 জন। হিন্দি বিদ্যাপীঠ হাই স্কুল 126 জন পরীক্ষা দিয়ে পাশ করেছে 7 জন। নীলামবাজার হাই স্কুল 90 জন পরীক্ষা দিয়ে পাশ করেছে 5 জন। পিএমসি গৌরগোবিন্দ এই স্কুল পাশ করেছে মাত্র 14 জন, পরীক্ষা দিয়েছে 183 জন। বেসরকারি স্কুলের মধ্যে রয়েছে ভৈরবনগর হাই স্কুল 35 জন পরীক্ষা দিয়েছে, পাশ করেছে মাত্র 2 জন। বরখলা থানাধীন দোলচড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম শচীন বাউরি, তার বাড়ি চন্দ্রনাথপুরে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ। জানা গেছে চন্দ্রনাথপুর থেকে বেত বুঝাই করে একটি ম্যাজিক ট্রাক দুধপাতিল যাওয়ার পথে দোলচড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন জারৈলতলা চন্দ্রনাথপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা যুবক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় যুবককে উদ্ধার করে বরখলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দক্ষিণ দলাইয়ের বিধ্বংসী অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দলাইয়ের হাওয়াইতাং এলাকায় অবস্থিত একটি কাঠের আসবাবপত্র নির্মাণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী এই অগ্নিকাণ্ডে কারখানার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক 3টে নাগাদ কারখানার কাঠ বয়েল করার ঘর থেকে হঠাৎ করেই ঘন ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা এবং কারখানার কর্মীরা। তাৎক্ষণিকভাবে দলাই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 2টি ইঞ্জিন। স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিস কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফলে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে কারখানার কাঠ বয়লার করার ঘরের বিপুল পরিমাণ কাঠ পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া কাঠগুলি মূলত কাঠের সামগ্রী তৈরির কাঁচামাল ছিল। অগ্নিকাণ্ডের ফলে ঠিক কত টাকার আর্থিক ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত সঠিকভাবে নির্ধারণ করা যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো পর্যন্ত অজানা, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলস্বরূপ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আসছে কালবৈশাখী ঝড় তুফান, রাজ্যে 5 দিন হলুদ সতর্কতা জারি। জোড়া ঘূর্ণিঝড়ের ফলে সোমবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে শ্রীভূমি, হাইলাকান্দি, কাছাড় ছাড়াও বেশ কয়েকটি জেলায়। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই কথা বিজ্ঞপ্তি দিয়ে জানান গৌহাটির বর্জার স্থিত আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা। মৌসুম ভবনের কর্তারা এও জানান, উত্তর পশ্চিম রাজস্থান থেকে পূর্ব অসম এবং পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত 2টি ঘূর্ণিঝড় রয়েছে, যার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারতীয়দের হজের কোটা 80% কমালো সৌদি সরকার। এবছর হজে যেতে পারবেন মাত্র 35,000 ভারতীয়। 2025 সালের হজযাত্রার আগে বড় ধাক্কা। সৌদি আরব এক ধাক্কায় 80% কমিয়ে দিল ভারতের হজযাত্রীদের কোটা। গত 2 বছরে যেখানে 1,75,025 জন ভারতীয় হজে যাওয়ার অনুমতি পেয়েছিলেন, সেখানে 2025 সালে সেই সংখ্যা কমে দাঁড়ালো মাত্র 35,000-এ। সৌদি সরকারের এই সিদ্ধান্তে চরম উদ্বেগে পড়েছে হজ কমিটি অব ইন্ডিয়া। চলতি বছরের হজযাত্রা চলবে 4 জুন থেকে 9 জুন পর্যন্ত। অথচ সৌদি সরকারের এই কঠোর সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছেন লক্ষাধিক ভারতীয় আবেদনকারী। বাবা মায়ের অমতে বিয়ে করলে পুলিশি নিরাপত্তা নয়, নতুন পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। শুধুমাত্র বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলেই পুলিশি সুরক্ষা চাওয়া যাবে না, স্পষ্ট বার্তা দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ যদি কোনো বাস্তব হুমকির ইঙ্গিত না থাকে, তাহলে ব্যক্তিগত পছন্দে বিয়ে করা দম্পতিকে স্বয়ংক্রিয়ভাবে পুলিশি নিরাপত্তা দেওয়ার বাধ্যবাধকতা নেই। আদালতের পর্যবেক্ষণ, যারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছে এবং পারিবারিক সম্মতির অভাবে পালিয়ে গেছে, তাদের সমাজের চ্যালেঞ্জ মোকাবিলা করেই চলতে হবে। মনোনয়ন প্রত্যাহারে বিজেপি নেতাদের উপস্থিতি নজির সৃষ্টি করল শ্রীভূমি তথা করিমগঞ্জে। বিধায়ক পদ ছেড়ে বিজেপি অফিসে গিয়ে নীতি শিক্ষা দিন কমলাক্ষ, বললেন তাপস। মনোনয়ন দাখিলের সময় কোনো নেতা ছিলেন না দলের কোনো সাধারণ সদস্য। তবে মনোনয়ন প্রত্যাহারে উপস্থিত থাকলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য।
ভট্টাচার্য, অমরেশ রায় প্রমুখ। মনোনয়ন প্রত্যাহারে বিজেপি নেতাদের উপস্থিতি প্রমাণ করে দিল চাপের কাছে নতি স্বীকারের ঘটনা। সেই সঙ্গে দৃষ্টান্ত সৃষ্টি করল মনোনয়ন প্রত্যাহারে বিজেপি নেতাদের উপস্থিতির বিষয়। মনোনয়ন প্রত্যাহারে এক ঝাঁক নেতার উপস্থিতি সম্ভবত শ্রীভূমি জেলায় প্রথম। জেলার প্রায় সবকটি বিধানসভা আসনে প্রচুর নমশূদ্র বুথ রয়েছে। সুপ্রাকান্দি এলাকায় নমশূদ্র সম্প্রদায়ের বুথ অন্য এলাকার চেয়ে অনেক বেশি। পঞ্চায়েত নির্বাচনে সেই আসনে নমশূদ্র সম্প্রদায়ের প্রার্থী দাঁড় করানোর জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল বিজেপির উপর, কিন্তু শেষ পর্যন্ত সেই সম্প্রদায়ের কোনো ব্যক্তিকে প্রার্থিত্ব দেওয়া হয়নি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ভারতকে বুলেট ট্রেন দিচ্ছে জাপান। দেশে বুলেট ট্রেন প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। সব ঠিক থাকলে 2027-এ ভারতের রেল ট্র্যাকে ছুটবে বুলেট ট্রেন। এই আবহে এবার ভারতকে বিশ্বের দ্রুতগতির ট্রেন শিনকানসেন দেওয়ার ঘোষণা করল জাপান। সম্প্রতি জাপান ঘোষণা করেছে যে ভারতকে E5 এবং E3 সিরিজের শিনকানসেন ট্রেন উপহার হিসাবে দেওয়া হবে। জাপানের সংবাদ মাধ্যমে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। বুলেট ট্রেন চালানোর জন্য মুম্বাই আহমেদাবাদ রেল করিডোর তৈরি করার কাজ চলছে। সেই করিডোরে পরীক্ষার জন্যই ওই দুটি ট্রেন দিচ্ছে জাপান। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।